হাতে সময় একদম অল্প, আর তার মধ্যে বাড়িতে খুব একটা সবজিও নেই, কি রান্না করব ভেবে পাচ্ছেন না। চলে এসেছি একটা নতুন ঝটপট চটপট রেসিপি নিয়ে। আজকে উপকরণ কি কি লাগবে? আজকে নিয়েছি আমি টমেটো, তার সাথে নিয়েছি পেঁয়াজ, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, একটু ধনেপাতা, আর আর গুঁড়ো মশলাতে নিয়েছি একটু হলুদ, লবণ আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, আজকে এটাই আমার উপকরণ। হ্যালো বন্ধুরা, দীপমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, আর ওই যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম ওটা ভেঙে আমি সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমার কেটে রাখা পেঁয়াজগুলো। অল্প অল্প করে আমি আমার কেটে রাখা পেঁয়াজগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু রেখে দিব ভাজা হওয়ার জন্য। হালকা একটু ফ্রাই হলেই হয়ে যাবে। তারপর এটার মধ্যে আমি আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এবার দুটো একসাথে আমি বেশ ভালো করে ফ্রাই করে নিব। আজকের তরকারিটার মেন সিক্রেট হচ্ছে এটা যত ফ্রাই হবে ততই তরকারিটার স্বাদ হবে। আজকের যে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে একটা নেপালি কুইজিন। এটার আসল নাম হচ্ছে পকেকো আচার, মানে রান্না করা আচার। এই তরকারিটা যত ঝাল হবে তত স্বাদ। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, কিন্তু আমার বাড়িতে না সবাই খুব একটা ঝাল খেতে ভালোবাসে না। তাও আমি এই তরকারিটা আমি আমার ইচ্ছে মতন একটু ঝাল করে নিই। তোমরা চাইলে পরে ঝাল করতে পারো, আর যদি খুব একটা ঝাল না খেতে পারো তাহলে পরে অল্প ঝাল দিয়ে করবে। এবার এটার মধ্যে আমি আমার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, হলুদ আর লবণ। ব্যাস। আর একটা কথা, রসুনটা যদি তোমরা না পছন্দ করো তাহলে স্কিপ করে যেতে পারো। রসুনটা সেরকম একটা জরুরি না যে রসুন দিতেই হবে। তরকারিটা আমার ফ্রাই করতে করতে দেখো টমেটোটা একদম গলে গেছে। টমেটো আর পেঁয়াজ বলতে গেলে একদম একসাথে মিশে গেছে। এবার দিয়ে দেবো এটার মধ্যে আমি জল আমি ঠান্ডাই ইউজ করেছি। আর জল খুব একটা দেবে না, একদম অল্প, মানে যতটুকুন তরকারি ততটুকুনই জল। তার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কেন কি এখানে বয়েল হওয়ার মতন কিছুই নেই। দেখো জল আমার একদম শুকিয়ে এসেছে। এবার আমি এটার উপর দিয়ে দিয়ে দিব আমার কেটে রাখা ধনেপাতাগুলো। ব্যাস, আমার তরকারি কমপ্লিট। উফ, একবার দেখো আমার তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে। দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কতক্ষণে সার্ভ করব আর খাবো। এই তরকারিটা তোমরা চাইলে পরে রুটি, পরোটা, পুরি কিংবা ভাতের সাথেও খেতে পারো। যেটার সাথে খাবে সেটার সাথেই স্বাদ লাগবে। এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, আর তারপরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছিল। তো চলো, আজকের রেসিপির ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, বাই বাই।